ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা ফাইনাল অ্যাকাউন্টস করব। ফাইনাল অ্যাকাউন্টসকে অনেকে ফিনান্সিয়াল স্টেটমেন্টও বলে। তো ফাইনাল অ্যাকাউন্টস করতে গেলে প্রথমে একজন ব্যবসায়ী প্রথমে জার্নাল করে। জার্নালে ডবল এন্ট্রি হয়। গোল্ডেন রুল অনুযায়ী একটা অ্যাকাউন্টকে ডেবিট করা, একটা ক্রেডিট করা হয়। সেই অ্যাকাউন্টটা পরে লেজার পোস্টিং হয়। লেজার পোস্টিংয়ের হওয়ার পরে লেজারের ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স বেরোবে। সেই লেজারের ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স যাবে ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্সের বসিয়ে ট্রায়াল ব্যালেন্সটা মিলবে। সেই ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের ফাইনাল অ্যাকাউন্টটা করা হয়। এবার প্রশ্ন হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টটা করতে হবে কেন? ফাইনাল অ্যাকাউন্টটা করা হয় ব্যবসা সারা বছর যে ব্যবসাদার ব্যবসা করলো, তার ব্যবসায় লাভ হলো না লস হলো, বা ইয়ার এন্ডিংয়ে তার টোটাল ব্যবসার কন্ডিশন কীরকম, কত টাকা সম্পত্তি আছে, কত টাকা ক্যাশ আছে, কত টাকা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে, কত টাকা বাইরের লোক পাবে ক্রেডিটার্সরা, কত টাকা ডেটার্সদের থেকে ব্যবসাদার পাবে, এইসব জানার জন্য ফাইনাল অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। এবার ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে তিনখানা ধাপ আছে। প্রথম হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হবে, 3 নম্বর ব্যালেন্স শিট করতে হবে। ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস একসঙ্গেও করা যায়, ওপরে হেডিং দিয়ে একসঙ্গে করা যায়। এবার অ্যাকাউন্ট করার আগে যখনই তোমরা কোনো অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্টের ক্যারেক্টারটা চিন্তা করবে, অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তা নমিনাল অ্যাকাউন্টে আমাদের নিয়ম কি? অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট, অল ইনকাম অ্যান্ড গেইনস ক্রেডিট। এইটা যখন আমরা জানতে পেরে যাব, তাহলে জার্নাল এন্ট্রি লেজার এন্ট্রি করেছি আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে ডাইরেক্ট এখানে পোস্টিং করে দিতে পারবো। এবারে আমি ট্রেডিং অ্যাকাউন্টের রুলসটা বোঝাচ্ছি। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইটা হচ্ছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হলে আমাদের ডেবিট ক্রেডিট দিতে হয়। প্রথমে লিখতে হবে ইন দ্য বুকস অফ, যার বইতে করছি, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, যে সালটা দেবে। এখানে পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস। এখানে ওপেনিং স্টক প্রথমে আসে, তারপরে পারচেস আসবে। পারচেস থেকে যদি কোনো রিটার্ন হয়, সেই রিটার্নটা এখান থেকে বাদ দিতে হবে, দিয়ে নেট পারচেসটা এখানে বসাতে হবে। তারপরে ফ্যাক্টরি যাবতীয় ডাইরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি লেখা থাকবে বা যে কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস, কোনো খরচের সঙ্গে ইনওয়ার্ড লেখা থাকলে সেইগুলো এইখানে আসবে ডেবিট দিকে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন ক্যারেজ ইনওয়ার্ড, ওয়েজেস, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফ্রেট। এবার ডান ক্রেডিট সাইড, ক্রেডিট সাইডে দুটো আইটেমই আসে জেনারেলি। একটা হচ্ছে সেলস, আর যদি কোনো সেলস রিটার্ন থাকে, সেলস রিটার্ন করে আউটার কলমে টাকাটা দিয়ে দেবে। আর একটা আসে ক্লোজিং স্টক। এইগুলো আসার পর যে দিকটা বড় হবে, যদি আমার ক্রেডিট দিক বড় হয়, তাহলে আমি ক্রেডিট দিকটা যোগ করব, করে ওই ব্যালেন্সটাকে নিয়ে আসবো ডেবিট দিকে। ডেবিট দিকে একটা ব্যালেন্স বেরোবে, সেটাকে এটাকে বলে গ্রস প্রফিট, গ্রস প্রফিট সিডি। এইটাকে নিয়ে যাব ক্রেডিট দিকে, গ্রস প্রফিট বিডি বলে। উল্টো যদি এদিকে বড় হয়, তখন এদিকে গ্রস লস বেরোবে। সেটা অঙ্ক করতে করতে যে অঙ্কে যেরাম বেরোবে সেরাম করতে হবে। এবার নেক্সট হচ্ছে আমি গ্রস প্রফিটটা এখানে লিখলাম। এবার চলে আসবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস আমি বললাম নমিনাল অ্যাকাউন্ট, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস এদিকে বসবে, অল ইনকাম অ্যান্ড গেইনস এদিকে বসবে। ইনকামের সাইডটা এখানে যা বসবে সবই মোটামুটি ইনডাইরেক্ট এক্সপেন্সেস, অফিসের খরচা, আরও যে ইনডাইরেক্ট যে খরচাগুলো হয়। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। রিসিপ্ট দিকে প্রথম হচ্ছে ডিসকাউন্ট রিসিপ্ট, কোনো ডিসকাউন্ট রিসিপ্ট করে আসবে, কমিশন রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট, ইন্টারেস্ট অন ড্রয়িংস। মালিক যে ড্রয়িংসটা করে তার উপর মালিককেও ব্যবসাকে ইন্টারেস্ট দিতে হয়, কারণ মালিক আর ব্যবসা দুটো আলাদা, স্বতন্ত্র। তো মালিক যদি কোনো ড্রয়িংস করে তার ইন্টারেস্টও মালিককে দিতে হয়, সেটা ব্যবসার ইনকাম। এদিকে আসবে ডিসকাউন্ট অ্যালাউড, ব্যাঙ্ক চার্জেস, স্যালারিজ, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, জেনারেল এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স, ব্যাড ডেট। ব্যাড ডেট হচ্ছে যে টাকাটা আর পাওয়া যাবে না, এটা ব্যবসার লস। ক্যারেজ আউটওয়ার্ড, বিক্রি করার সময় যে খরচা হয়। অফিস এক্সপেন্সেস, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, রিপেয়ার অ্যান্ড রিনিউয়ালস, লিগাল চার্জেস, ট্রেড এক্সপেন্সেস, ট্রাভেলিং এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন আমি চ্যাপ্টার করেছি, অ্যাসেটের ওপর যে ক্ষয়টা হয়, অ্যাসেটের যে দামটা কমে। প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেটটা হচ্ছে আরও ডিটেলে পরে আমি বোঝাবো। সেটা হচ্ছে ব্যাড ডেট যে হয়, মানে যে টাকাটা পাওয়া যাবে না,
সেটাকে সঞ্চয় করার জন্য একটা প্রভিশন করে রাখা হয় ব্যবসায়, সেটাকে বলে প্রভিশন ফর ব্যাড ডেট। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটাল বা যদি ব্যবসা ইন্টারেস্ট নেয়, ইন্টারেস্ট অন লোন, ডিসকাউন্ট অন ডেটার, এইগুলো করার পর যদি আমার ক্রেডিট দিকটা বড় হয়, ক্রেডিট দিকে যোগ করতে হবে, ওরা ডেবিট দিকে নিয়ে আসতে হবে, যে ব্যালেন্সটা বেরোবে সেটা হচ্ছে নেট প্রফিট। এই নেট প্রফিটটা ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্টে করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে এই নেট প্রফিটটা যোগ হবে। যদি উল্টো হয় তাহলে এদিকে নেট লস বেরোবে, ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে। এবার আমরা চলে আসবো ব্যালেন্স শিটের ফরম্যাটে। ব্যালেন্স শিট একটা স্টেটমেন্ট, ওই জন্য ব্যালেন্স শিটে ইন দ্য বুকস অফ লিখতে হবে, কিন্তু ফর দ্য ইয়ার নেট এইসব কথাটা হবে না, এবং ডেবিট ক্রেডিট হবে না। ব্যালেন্স শিটের বাঁ দিকটা হচ্ছে লায়াবিলিটিস, ডান দিকটা হচ্ছে অ্যাসেট। দুটো অ্যামাউন্টে ঘর করেছি কারণ এখানে অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো যোগ বিয়োগ করে নেট অ্যামাউন্টটা আউটার কলারে পাঠাবো বলে। তো প্রথমে আমি লায়াবিলিটি সাইডে আসছি, যেগুলো ব্যবসার দায়, যেগুলো যেমন ক্যাপিটাল ব্যবসার দায়, এর সঙ্গে যদি নেট প্রফিট হয় সেটা যোগ করতে হবে। যদি মালিক ড্রয়িংস করে সেই ড্রয়িংসটা থেকে বাদ পড়বে, মালিক ইন্টারেস্ট অন ড্রয়িং যদি থাকে সেটাও বাদ পড়বে, যে নেট অ্যামাউন্ট হবে সেটা চলে যাবে আউটার কলমে। ক্রেডিটর্স যে টাকাটা পাবে সেটাও ব্যবসার দায়, ক্রেডিটর্স বসবে, বিলস পেয়েবেল বসবে, লোন বসবে। এইবারে এই দুটো আমি বসিয়েছি, এরপর আমি অ্যাডজাস্টমেন্টে বোঝাবো। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এটাও দায়, ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স এটাও দায়। কেন দায় পরে আমি অ্যাডজাস্টমেন্টে বোঝাচ্ছি নেক্সট এতে। ডান দিকে অ্যাসেট, এটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড সম্পত্তি, ক্যাশ অ্যাট ব্যাংক সম্পত্তি। মেশিনারির উপর যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে সেটা বাদ গিয়ে আউটার কলামে বসবে। বিল্ডিং, পেটেন্ট একটা সম্পত্তি। ফার্নিচার, বিলস রিসিভেবল, ডেটর্স থাকলে ডেটের সঙ্গে ব্যাড ডেট যদি অ্যাডজাস্টমেন্ট থাকে ব্যাড ডেট বাদ যাবে। প্রভিশন থাকলে প্রভিশন বাদ যাবে। লেস প্রভিশন পর ডিসকাউন্ট থাকলে সেটাও বাদ যাবে। এটা রুলস, আমি অঙ্ক করাবো তখন ডিটেলস বোঝাবো। আর দুটো অ্যাডজাস্টমেন্ট বসবে, অ্যাক্রুড ইনকাম আর প্রিপেড আর আনএক্সপায়ার্ড ইনকাম। টোটালগুলো বসে যাওয়ার পরে আমাদের ব্যালেন্স শিটে দুদিক যোগ করে দুদিক ট্যালি করে যাবে, দুদিকে মিলে যাবে। এটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টের রুলস। প্রথমে ট্রেডিং অ্যান্ড প্রফিট লস করলাম, তার থেকে গ্রস প্রফিট বা গ্রস লস ট্রান্সফার করলাম, সেখান থেকে প্রফিটের লস অ্যাকাউন্ট করলাম, প্রফিটের নেট প্রফিট ট্রান্সফার করলাম ব্যালেন্স শিটে দুটোর দিক আমাদের মিলে যাবে। আজকে এইটুকু থাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, আর পরবর্তী ক্লাসে আমি অ্যাডজাস্টমেন্টগুলো বোঝাবো।